নমস্কার বন্ধুরা, আজকের আমি এসেছি আমাদের ভারতবর্ষের এক ঐতিহ্যবাহী রাজ্য উড়িষ্যা রাজ্যের সম্বলপুর এবং তার আশেপাশে এলাকা অর্থাৎ স্নানঘাগরায়। তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর মনোরম পরিবেশ। সকাল সকাল এই মুহূর্তে আমি রয়েছি স্নানঘাগরার খুব সামনাসামনি, খুব কাছাকাছি। চারিদিকে শুধু সবুজে সবুজ, আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। দেখতেই পাচ্ছেন গাছগুলোর মাথার উপর দিয়ে উঁকি দিচ্ছে পাহাড়। আমরা আর কিছু সময়ের মধ্যেই আমরা স্নানঘাগরা যে জলপ্রপাত, যে ওয়াটারফলস রয়েছে সেখানে উপস্থিত হব। তো যাওয়ার পথে এত সুন্দর পরিবেশ আমি ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি স্নানঘাগরা, যেখানে একটা দেখতে পাচ্ছেন একটা ড্যাম রয়েছে, যেটাতে বোটিংও হয়। তো আমি এর আগের বারে এসে এখানে আমি বোটিং করছিলাম। তো এবারে এসে এমনি ঘুরলাম এখানে। দেখতেই পাচ্ছেন স্নানঘাগরা লেখা রয়েছে এখানে। তো এরই মাঝে আমাদের দেবাদিদেব মহাদেবেরও দর্শন মিলে গেল আমাদের। খুব একটা মনোরম পরিবেশ, চার সাইডে সবুজে সবুজে ভরা, শাল সেগুন গাছে ভর্তি। তার মধ্য দিয়ে একটা পার্ক রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং তার আশেপাশে সাইডে চারিপাশে সুন্দর সুবিশাল এক পাহাড়। আমরা এখান থেকে চলে যাব এবারে যে আমাদের ওয়াটারফলস ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণা দেখতে চলে যাব। তো এই আমাদের স্নানঘাগরা যে ঝর্ণা রয়েছে, আমরা এখান থেকেই বেরিয়ে যাব স্নানঘাগরার ঝর্ণার উদ্দেশ্যে। তো পাশ দিয়েই রাস্তা আছে এবং জঙ্গলের মধ্য দিয়ে রাস্তাটা খুব সুন্দর। শাল সেগুনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। সেটাও যেরকম সুন্দর, ঠিক এখানে যে ড্যামটাও দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর। এই যে রাস্তা, এই রাস্তার মধ্য দিয়ে আমাদের যেতে হবে স্নানঘাগরা যে ওয়াটারফলস রয়েছে, ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার দিকে আমাদের যেতে হবে। এটা একটা পার্ক, ওখানে সাইডে পার্ক রয়েছে, বিভিন্ন ধরনের ওখানে প্রাণীরাও রয়েছে, পশু পাখি আর্টিফিশিয়ালও রয়েছে, কিছু আসলও পশু পাখি রয়েছে ওখানে। এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্য দিয়ে, শাল সেগুনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে স্নানঘাগরা যে ঝর্ণা রয়েছে তার উদ্দেশ্যে। এই রাস্তাটা অনেক দূরে গেছে, অনেক কিছুটা দূরেই স্নানঘাগরা ঝর্ণা, আমরা ঝর্ণা দেখতে পাবো। তো রাস্তাগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দর পরিষ্কার পরিবেশ, পরিচ্ছন্ন চারিদিকে। খুব সুন্দর একটা মনোরম জায়গা আমাদের। তো আমরা সবাই, সমস্ত বাঙালি তথা সমস্ত মানুষই ভ্রমণ পিপাসু মানুষ আমরা। তো ভ্রমণে বেরোলে মানুষের মন, চিন্তাধারা পরিবর্তন হয়, একাকিত্ব ঘুচে যায়। তো আমরা চলেছি স্নানঘাগরা ঝর্ণার উদ্দেশ্যে। এই সিঁড়িগুলো আস্তে আস্তে করে বের হয়ে আমরা যাব স্নানঘাগরা ঝর্ণার সামনাসামনি। আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন একটা আর্টিফিশিয়াল ডাইনোসর। আর পাহাড়ি এলাকা মানে একটা সুন্দর মনোরম পরিবেশ। সকাল থেকে উঠে সেই কুয়াশাচ্ছন্ন চারিদিকে পরিবেশের মধ্যে একটা ঝর্ণা দেখতে আসা, একটা
জলপ্রপাত দেখতে আসা খুবই মনোরম দৃশ্য, খুবই ভালো লাগে। তো এর আগে আপনারা কে কে এই স্নানঘাগরা জলপ্রপাত, ড্যাম বা ওয়াটারফলস দেখতে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। এই নিচের দিকে নামতে হচ্ছে এবারে সিঁড়ির মধ্য দিয়ে আস্তে আস্তে করে। দেখতেই পাচ্ছেন আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। এখানে অনেক মানুষজনও এসছেন, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসেছেন এখানে। দেখতেই পাচ্ছেন ঝর্ণার জল খুব তড়িৎ গতিতে বয়ে চলেছে, অবিরাম ধারায় ঝর্ণার জল বয়ে চলেছে দূর হতে দূরে। খুব সুন্দর একটা জায়গা। এরপর আমরা সম্বলপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আবার ঠিক যেভাবে এসেছিলাম বাসে উঠে পড়লাম। বাসের মধ্য করে দিয়ে আমরা চলছি এবার সম্বলপুরের দিকে। তো আপনারা অবশ্যই জানেন ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুরের ওপর, অর্থাৎ আমাদের যে মহানদী রয়েছে সেই মহানদীর ওপর কিন্তু হীরাকুদ বাঁধ রয়েছে। যে হীরাকুদ বাঁধ পৃথিবীর দীর্ঘতম বাঁধ, সবচেয়ে বড় বাঁধ, এবং যে হীরাকুদ বাঁধ কিনা 2021 সালে 12ই অক্টোবর রামসার সাইট ঘোষণা করা হয়েছিল এই হীরাকুদ বাঁধকে। আপনারা অবশ্যই জানেন। খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ। আমরা এখন এই মুহূর্তে বাসে যেতে যেতে আপনাদের সামনে কিছু মনোরম দৃশ্য তুলে ধরেছি। দেখতেই পাচ্ছেন ঠিক বাস লাইনের পাশেই গাছগাছালিগুলোকে সবুজে সবুজে ভরা, এবং ঠিক তার পাশে অর্থাৎ পাহাড় পর্বতে যে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন, খুব মনোরম একটা দৃশ্য। আমরা যাব, ওখানেই যাব, পৌঁছাবো অর্থাৎ সম্বলপুরের উদ্দেশ্যে। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন জায়গাটা কেমন লাগলো, আমার এই ভিডিওটা বা কেমন লাগলো আপনাদের। আজ এই পর্যন্তই। এরপর আমরা আবার পরবর্তী ভিডিও অবশ্যই আপনারা দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন সম্বলপুরের যে বাঁধ, হীরাকুদ বাঁধ, এবং আমাদের একটা ঝর্ণাও রয়েছে। নমস্কার।